এনলিস্টমেন্টের ব্যাপারটা অফকোর্স ট্রু, আমাদের টাইমের বাইরে যে ওনার স্পেশাল কনসিডারেশন বলে। এখন আপনার শেষ হলে আমি বলি। জি জি সেটা হচ্ছে I made the report regarding the enlistment. Okay. জি 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 I made the report regarding the enlistment that out of enlistment, out of 69 companies, those are enlisted after the tender possession. হ্যাঁ, সেই জানার কথা না আমি হ্যাঁ, আপনি জানেন না, সেই কারণে আমি জানাচ্ছি আপনাকে। সেই 69টা কোম্পানির মধ্যে আপনি ছিলেন না, বা আপনার কোম্পানি ছিল না, বুঝছেন? আমি শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি অস্বীকার না করেন, আমার রিপোর্টটা সেটা নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেন্ডার দেওয়ার পরে, সেখানে ড্রপ করার পরে, শিডিউল কেনার পরে, তারপরে হচ্ছে 4,000 টাকা করে সবাই দেওয়ার পরে, 69টা কোম্পানিকে শর্ট লিস্টেড করার পরে, ওই কোম্পানির বাইরে গিয়ে আরেকটা কোম্পানিকে ক্রিকেট বোর্ড যখন আউট অফ এনলিস্টমেন্ট নিচ্ছে, এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা ঠিক করছে ক্রিকেট বোর্ড, বা এটা কি একটা সিস্টেম হতে পারে? ধরেন আপনার, আমি বলি, ধরেন আপনি ওই 69 কোম্পানির মধ্যে আছেন ভাইয়া, এবার আপনি আমারটা শুনবেন। আপনি ধরেন এনলিস্টেড 69 কোম্পানির মধ্যে, আর কাজ পাইলাম আমি এনলিস্টেড না হয়ে, এটা কি বৈধ হয় নাকি? দ্যাটস হোয়াট দ্য রিপোর্ট আই মেড। এখন আপনি বলেন এখানে ভুলটা কোথায়? তাহলে আপনি যে বললেন যে আপনারা সামাজিক ভাবে হেয় হচ্ছেন, ভাই কাজ তো আপনি ঠিক করেন নাই, সামাজিক ভাবে হেয় হওয়ার মতো তো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। বলেন, আপনি এনলিস্টমেন্টের বাইরে, আপনি এনলিস্টমেন্টে আছেন, আপনার এনলিস্টমেন্ট তো স্পেশাল কনসিডারেশনে হয়েছে। স্পেশাল কনসিডারেশন আপনাকে কেন করবে? করলে আরো 5টা কোম্পানিকে করবে, বিসিবিটা হিডেন হইতে করবে কেন? বিসিবি জিজ্ঞেস করা হয়েছে। দ্য রিপোর্ট মেড বাই সমকাল, তারা বিসিবির মাহবুব আনামের সাথে কথা বলেছে, তারা ফারুক আহমেদের সাথে কথা বলেছে, তারা সিওর সাথে কথা বলেছে, ঠিক আছে? বিসিবি কোথাও বলে নেই যে আপনাদেরকে স্পেশাল কনসিডারেশন করা হয়েছে, বিসিবি বলেছে। তাহলে বিসিবি যদি না বলে আপনার কথা, আপনি বললে তো হবে না। অফিসিয়াল যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলছেন, বিসিবি তো বলে নাই, বিসিবি তো রিপোর্টে কোথাও বলে নাই। আমি আপনার কথা, আমি তো আপনার কথাকে, আমি যখন আপনি যে বললেন যে আপনি আমাকে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো 4-5 জন পরিচালকের সাথে কথা হয়েছে, টেন্ডার পারচেসের বর্তমান দায়িত্বে যে তার সাথেও কথা হয়েছে। প্রেসিডেন্ট ফারুক বলেছে যে এনলিস্টমেন্টের বাইরে থেকেই হয়েছে, স্পেশাল কনসিডারেশনের কথা কেউ এখানে বলে নাই। স্পেশাল কনসিডারেশনের আমি বুঝতে পারেন নাই। আমি বলছি যে যদি এনলিস্টমেন্ট না হয় তাহলে তো ওনারা কাজ দিতে পারতো না। এক, আর আমার পয়েন্ট, হ্যাঁ, এটা তো ব্যাকডেটে করানো হয়েছে, সেটা তো আমরা বলতেছি, সেই কাগজে তো দেখানো হয়েছে। তো এটা কি ঠিক করছে নাকি? আপনি বলেন, এটা আমি যদি করি এটা কি ঠিক? এটা তো দুপক্ষই তো এটা দুর্নীতি করেছে, বিসিবিও করেছে, কোম্পানিও করেছে। ব্যাকডেট আপনি করবেন কেন ভাই? আপনার এত বড় কোম্পানি, আপনি কি কারণে করবেন আমারে বুঝান। না না ভাইয়া, আপনি আমাকে ওইটাই বলতেছি যে ভাই আপনি যদি এটা বলেন যে আমি ব্যাকডেটে আমি করেছি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং ভাইয়া। আমি আমাকে যদি বিসিবি, এটা ভাইয়া আপনার জন্য একটা, আপনি বড় হন আরো অনেক, আপনার জন্য এটা একটা শিক্ষা, বুঝছেন? কথা বলছেন, কথা বলছেন না, আপনি অনেক বড় হন ভাই, আপনার সাথে তো আমার কোনোদিন দেখাও হয়নি, বুঝছেন? কিন্তু যে ঘটনাটা ঘটেছে, আপনি বলেন ক্রিকেট বোর্ড করুক বা আপনি করেন বা যেটাই হোক, বুঝছেন, এটা তো কোনো হেলদি কিছু হয় নাই, বলেন ঠিক না? আমি এটাই আপনাকে বলতেছি যে আমি পুরো প্রসেসটা সম্পর্কে আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ ব্যাকডেটে করা হয়েছে বা করা হয়েছে, এখানে কিন্তু আমি ব্যাকডেটে করে আপনার হচ্ছে আগের ডেটে নাম ঢুকায় দেয়, এনলিস্টেড করে ফেলা, ঠিক আছে? এটা তো ভাই কোনোভাবেই হইতে পারে না। এটা কোনোভাবে হইতে পারে যে আমি পাপ করলাম, আমি দোজকে চলে গেলাম, পরে আমি বললাম যে ভাই আমি দুনিয়ায় গিয়ে একটু পূর্ণ করে আসি, আমার বেস্ট হতে দিয়ে দাও, এটা হয়? বলেন, এটা কি পৃথিবীতে কি টাইম মেশিন আছে বলেন যে আপনি ব্যাকডেটে করে আবার হচ্ছে আপনি ঢুকে গেলেন ভেতরে? এটা হয় নাকি ভাই? আপনি বলেন না, আপনি অনেক বড় হন, আমার কোনো ডাউট নেই ভাইয়া, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু দ্য ওয়ে ইউএনবিসিবি ডিল, ইট ওয়াজ টোটালি আনহেলদি, এটা ঠিক হয় নাই। তো এটা যদি হয়ে থাকে, এই আনহেলদি প্রসেস, তো আপনিও বলতেছেন যে এটা ঠিক হয় নাই এভাবে যেটা হয়েছে, ঠিক না? তাহলে রংটা কোথায় বলেন? আপনি বলেন আমার টাইটেলটা, আপনি আমাকে বলেন, আপনি আমি বলতেছি আপনাকে আমার টাইটেল, দাঁড়ান, আমার টাইটেল আমি আপনাকে বলতেছি আমার, ঠিক আছে? বুঝছেন তো আমার টাইটেল যদি, আমার কথা হচ্ছে যে দেখেন পুরো প্রসেসটাতে যদি বলেন যে ব্যাকডেটে এনলিস্টমেন্ট করা হয়েছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আর বাকি যে প্রসেসটাতে যে বলা হচ্ছে যে কাজের ব্যাপারে আমার মানে আপনার পছন্দের কোম্পানি বা অপছন্দের কোম্পানি যে কাজ, ভাইয়া যদি আপনি আমাকে স্পেশাল কনসিডারেশন করেন,
হ্যাঁ, তাহলে কি আপনি পৃথিবীর যে কাউকে যদি আপনি বলেন যে আমি ওই লোকের পছন্দের না, এটা দুনিয়ায় আল্লাহ তাআলা তো বিশ্বাস করবে না। না ভাই, আমি তো একবার মার্ক করি না স্পেশাল কনসিডারেশন। আপনি তো বললেন যে এটা ভাই স্পেশাল কনসিডারেশন হয়েছে, এই যে 2 মিনিট আগে বলছেন আপনি। না না ভাই, আমি আপনাকে কি বলেছি আপনি শোনেন, আবার বলছেন ভাই। আমি বলছি ওনারা যদি স্পেশাল কনসিডার করে থাকেন সেটা ওনারা বুঝবেন। এটা আমাকে কিন্তু এরকম কিছু বলা হয় নাই। আমি কাগজপত্র জমা দিয়েছি, আমাকে ইনভেস্টমেন্ট প্রসেসে টাকা পয়সা জমা দিতে হয়েছে, এবং প্রত্যেক ইনভেস্টমেন্ট দেখেন, আমি আমার থাম্বনেইলে যাই যে বিপিএল এর থিম সং বানাতেও 2 নম্বরই ফারুকের কোটি টাকার নতুন বিতর্ক, ঠিক আছে? তো এটা বিতর্ক না? আপনি বলেন এটা কি বিতর্ক না? দেখেন, আমি কোয়ালিটি নিয়ে বলি যদি আমার কাজের, আপনি এবার বিপিএল এর প্রোগ্রাম নিয়ে আমার মনে হয় না কোনো নেগেটিভ রিভিউ আপনি কোথাও পাইছেন। ভাইয়া, বিপিএল এর প্রোগ্রামের রিভিউ নিয়ে তো আমি রিপোর্টই বানাইনি। আমি বানাইছি হচ্ছে আপনি কিভাবে কাজ পেলেন। আমি যদি নেগেটিভ রিভিউ বা পজিটিভ রিভিউ নিয়ে বিপিএল এর প্রোগ্রাম কেমন হলো ওটা রিপোর্ট করতাম, আপনি আমাকে বলতে পারতেন যে রিয়াসাত ভাই আপনি এটা এভাবে না করতে পারতেন, কিন্তু আমি যে পয়েন্টে রিপোর্ট করেছি ওই পয়েন্টে আপনার পয়েন্ট আমি আপনাকে কখনোই করতেছি না ব্যাপারটা নিয়ে। মানে আপনি আমার পয়েন্টটা তো বুঝছেন। আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া, আই আন্ডারস্ট্যান্ড, সমস্যা নাই, বুঝছেন, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই ভাইয়া।